বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো যে জীবন আমি পাপ করিনি? একটা হ্যাঁ না বলুন। পাপ হয়েছে আমাদের দ্বারায়, ছোট বড় সব কিছু করে যাই, হচ্ছে না হয় না? একটা কথা বলেন, একটু কথা বলে আমাকে ভালো লাগে, এটা একটা অভ্যাস হয়ে গেছে না? কষ্ট পাবেন আপনারা, নেকি আছে, জানবো যে আমার দিকে আপনারা চেয়ে আছেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পর আবু সুফিয়ান, এটা নবীজির শ্বশুর, উম্মে হাবিবার বাপ, এটা তো উম্মে হাবিবার বাপ আবু সুফিয়ান মরছেন। তা আবু সুফিয়ানের চোখ দিয়ে এক টুকা পানি আসে না, কিন্তু বেটি কাঁদছে, স্ত্রী কাঁদছে, সব লোকজন কাঁদছে। তা আবু সুফিয়ান বলছে, কেন কাঁদছ? বলছে, তুমি মরে যাবে, চলে গেছো, দুনিয়া ছেড়ে সবাই কিন্তু যেতে হবে, তো তুমি মরছো, এখন মরণমুখী, এই জন্য কাঁদছি, বাপ চলে যাবে রে, বিবি কাঁদছে, স্বামী চলে যাবে রে, আমি বিধবা হয়ে যাব। তখন আবু সুফিয়ান বলছেন, কাঁদিও না। উনি সান্ত্বনা দিচ্ছেন, কাঁদিও না। বলছে কেন? যে আল্লাহর কসম, ইসলাম গ্রহণের পর আমি যে আমার জীবনে কোনোদিন অন্যায় করেছি, ছোট বড় গুনাহ করেছি, এটা আমার মনে আর হয় না। সুবহানাল্লাহ বলুন। উনি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহর কসম, ইসলাম গ্রহণের পরে আমি বিন্দুমাত্র অন্যায়ের কাজে যাইনি, আমি গুনাহ করিনি। তোমরা কাঁদিও না, মরার পরে আমার সুখময় স্থান কেন হবেই হবে। তাহলে এইরকম কাউরির মুসলমানের বুকে পাটা আছে যে বলতে পারবো যে কাঁদিস না রে, জীবনে গুনাহ করিনি? এটা কথা বলার ক্ষমতা আছে? নেই। ক্ষমতা কি করে হবে? এবছরের আপনাকে এমন রেকর্ড, ভিডিও রেকর্ড দিতে পারবো, একটা বন্ধুর মোবাইলে আছে। আফসোস লাগে। কি আফসোস? আপনার ছেলেটা নতুন বর্ষকে মানাবার জন্য এরা কি করেছে, যায় ডিজে বাজিয়ে, কেউ গায়ক, কেউ ড্যান্সার সেজেছে, মাঠে চলে যায় পিকনিকে। আল্লাহ তুমি রহম করো। এই বছরের প্রমাণ আপনাকে দিতে পারবো, তার সাথে সাথে যুবতী নারীরাও গিয়েছে, মালদাহের মাটির কথা বলছি আপনাকে। তাহলে আপনার মতো আপনার মেয়ে, আপনার ছেলে, আর ওই ছেলের সঙ্গে ওই মেয়েটা কি করে যেতে পারে? তাহলে বুকে পাটা আছে বলতে পারবো যে আমি জীবনে গুনাহ করিনি? মেয়েটা যাচ্ছে তো পাপ তো আপনার ঘাড়ে আসছে। জি, একজন যোগ্য সভাপতি সাহেব বসে আছেন, এ ভাইকে আমি অনেক জায়গায় দেখতে পাই, যোগ্য আছেন বলে আপনার দাওয়াত করেন, আলহামদুলিল্লাহ, একজন বড় মাদ্রাসার শিক্ষক। তো এটা বলতে পারবো না, আফসোস লাগে। তাহলে কি করে আপনার মেয়েটা যায়, কি করে আপনার ছেলেটা যায়? আমি এক জায়গায় জালসা যাচ্ছি, বুঝতে পারছেন, তখন ওরা কিন্তু ওই রাস্তার ধারে, বাস্তব কথা বলছি, আমার বিষয় এটা নয়, কিন্তু কথাটা মনে আসলো, আয়াত পড়েছি ঠিক, আমার ওই আয়াতের বিষয়ই যাবে, তো ওই জায়গা দিয়ে যাচ্ছি, বুঝলেন তো। তখন ওই ছেলেগুলো কেউ ডান্স দিচ্ছে, নাচ গান করছে, ওরা কেউ ছোকরা সেজেছে। সেদিন ছিল 31শে ডিসেম্বর, মানে সেদিনই তো বুঝতে পারছেন সবারই পরও। তখন বলছে, ই মূলবি ফের কোনঠে হিসেবে ই ফের আজ পিকনিক করবে না নাকি? এই ভাবি কথা বলছে যে সুবহানাল্লাহ, আমি জাল সাথে কথাটা বলতে বাধ্য হয়েছি। যে পিকনিক করবে না, তো ওর কি হুঁশ নাই যে জাড়ি আছে, পায়জামা পাঞ্জাবি আছে, আমি কি পিকনিক করতে যাচ্ছি, ডান্স দিতে যাচ্ছি? তাহলে এটা আফসোসের কথা না, কথা নয়। তাহলে এই ধরনের মুসলমান যারা এই কোয়ালিটির, বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার গুনাহ নাই? পারবো না। আবু সুফিয়ানের মতো বলতে পারবো না। রাত জেগে নতুন বর্ষকে মানাবার জন্য উৎসাহিত, আনন্দ কুদা ফাদা করি, কারা? না তো মুসলমান। 25শে ডিসেম্বর মানাবে কারা? না তো মুসলমান। তাহলে আছেন কোন জায়গায় দাঁড়িয়ে? রাত জেগে গুনহার জন্য আপনি ব্যস্ত, আহা। কিন্তু আপনাকে একটা কথা বলি, যে আয়াতটা আমি পড়েছি, এখানে মুমিন লোকের কথা বলা হয়েছে, যে তারা রাত জেগে ইবাদত করতেন, রাত জাগরণ করতেন। শুধু রাত জাগরণ নয়, রাতটা অতিবাহিত করতেন জিকির আজকারের মাধ্যম দিয়ে, নফল সালাতের মাধ্যম দিয়ে রাতটা অতিবাহিত করতেন। তাহলে আমি এখন বলছি, হযরত আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তাহলে এরা যদি রাত জেগে ইবাদতে এতটাই লিপ্ত থাকে, তাহলে আমি আপনি পাপী গুনাহগার, তাহলে আমাকে কতটাই জোর লাগাতে হবে? কথা বুঝাতে পেরেছি? একটু হ্যাঁ না বলুন। আমি বলতে চাইছি, জান্নাতের ঘোষণা পেয়ে যাওয়ার পরও, ভাই একটু দূরে বসেন না তো, মারি দেবো, ঘুষি লাগছে। ঠিক আছে, তো আপনাকে বলতে চাইছি কোনটা, যে নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন আবু বকর
তুমি জান্নাতে যাবে, উমার তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, আবু হুরায়রা তুমি জান্নাতে যাবে, কাতাদা তুমি জান্নাতে যাবে। নবীজি লিস্ট তালিকাগুলো দিয়ে দিয়েছেন। অথচ এরা এতটাই ইবাদতে লিপ্ত জান্নাতি হয়েও, তাহলে আমি পাপী গুনাহগার, আমাকে কতটা গতি দিতে হবে? রাত জেগে আপনি নতুন বর্ষকে মানাচ্ছেন, কিন্তু এই রাত জেগে যদি চোখের পানিটা ঝরিয়ে দিয়ে আপনি আল্লাহর কাছে কাকতি মিনতি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু প্রচেষ্টা চালান, তাহলে ইনশাল্লাহ প্রতিফল কিয়ামতের দিন ভালো হবেই হবে। আর একটা কথা বলি, যাদের নামে আল্লাহ লাল কালি দিয়ে রেখেছেন এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। তারা কারা? ফারিস্তারা। জান্নাত যাবে না আর এরা জাহান্নামেও যাবে না। অথচ এই হতভাগা, এই অধম বান্দার জন্য তারা মাগফিরাত কামনা করে। আহা হা হা। চলেন কোরআনের আয়াত পড়ে আপনাকে শোনাই। বিরক্ত হওয়ার কিছু নেই, আমি বাজে কথা বলবো না, কিন্তু একটু বসে থাকুন আর কিছু নিয়ে যান, অন্তত 1 ঘন্টা সময় দেন, এই হাদিস থেকে কিছু নিয়ে যান। কি বলছেন আল্লাহর কোরআন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যেই 8টা ফারিস্তা আল্লাহর আরশকে ধারণ করে, এই 8টা ফারিস্তা যারা আল্লাহর আরশকে ধারণ করে, ওয়ামান হাওলাহু, এবং এর চারপাশে যারা রয়েছে এরা সবাই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। তারপরে তারা আল্লাহর প্রতি ঈমান রাখার পর তারা বলেন, হে মাবুদ রব্বানা, এ আমাদের প্রভু, আপনি আপনার রহমত দ্বারা এবং জ্ঞান দ্বারা সব কিছুকে আপনি পরিব্যাপ্ত করে রয়েছেন। অতএব যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা করুন। জি, কথা বুঝতে পারলেন? একটুখানি বুঝাই। যাদের নামে আল্লাহ তাআলা এই জান্নাত নামের সুখময় স্থানখানাটা লাল কালি দিয়েছেন, অথচ এই ফারিস্তারা দিবারাত্রি ইবাদতে মগ্ন থাকে। আর আপনাকে বুঝাই, এই ফারিস্তার জন্য আল্লাহ তাআলা লাল কালি দিয়ে রেখেছেন যে এরা জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। অথচ এই হতভাগা পাপী বান্দাদের জন্য এরা মাগফিরাত কামনা করে। এরা নিজেরাই বলে যে আল্লাহ রে, এ তোমার বান্দারা উঠতে বসতে চলতে ফিরতে যদি এদের গুনাহ হয়ে থাকে আর এরা গুনাহ করে, তাহলে আমি আল্লাহ তোমার ফারিস্তারা তোমাদেরকে অ্যাপ্লিকেশন জানাই, এরা শেষ নবীর উম্মত, তোমারই বান্দা, এদের ভুল হতে গেলে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দিও, তুমি দয়া করো, তুমি রহম করো, আল্লাহ কঠিন আযাব থেকে তুমি বাঁচিয়ে দিও, জাহান্নামে তুমি নিক্ষেপ করিও না। এখন আপনাকে বুঝাই, যাদের নামে জান্নাত জাহান্নাম লেখা নাই অথচ এরা আমাদের জন্যই মাগফিরাত কামনা করে, তাহলে তোমার বেটি, আমার বেটা, তোমার ছেলে, আমার মেয়ে, তোমার ভাই, তোমার বোন, আত্মীয় স্বজন, এরা যেন আপনাকে আফসোস করে আমাকে বলতে হয় যে এই ফারিস্তারা যদি আমাদের জন্য এইভাবে অ্যাপ্লিকেশন জানাই, তাহলে এই পাপীর বোঝা মাথায় নিয়ে যে আমরা বাড়িতে বসে আছি, বয়সটা 30 গত হয়ে গিয়েছে, বয়সটা 40 গত হয়ে গিয়েছে, গুনহার দিকে খেয়াল নাই, নেকি কিছু সঞ্চয় করব তার দিকে আমার ব্রেন নাই, তাহলে এবার বলেন তো ওই ফারিস্তার দিকে লক্ষ্য করুন, ওদের চাহিদা আমাদেরকে কতটা গতি দিতে হবে? বলেন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহর কোরআন বলছেন
কেন? আপনাকে আরেকটা কথা বলি, খুব খুব ভালোভাবে বুঝবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন, বুঝার কথা বলছি। কি কথা? এবার আমার সাথে একটু হ্যাঁ না বলবেন। আচ্ছা, নবীজির জীবনের অগ্রপশ্চাৎ গুনাহ আল্লাহ মোচন করে দিয়েছেন, বলেন করেছেন না করেন নাই? মানে আগের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, হ্যাঁ না না? মাফ করে দিয়েছেন। এবার আপনি বলেন তো, কোনো দিন এই নবী আপনার মানুষদেরকে, ইয়াতীমদেরকে কিংবা মানুষের মাল ছিনতাই করে ভক্ষণ করেছেন? কোনো দিন করেনি। ঝুঠা কথা বলেছেন? কোনো দিন বলেনি। মানুষকে ধোঁকা দিয়েছেন? কোনো দিন এটা তার দ্বারাই হয়নি। আল্লাহ তাআলা তার গুনহার খাতাটা বন্ধ করে দিয়েছেন, জীবনের গুনহাকে আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন। মা বোন কান খোলা শুনবেন, বাবা ভাইরা কান খোলা শুনবেন। যেই আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলা হয়েছে জীবনের গুনহা আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, অথচ এই নবীজির চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি পড়ে। আর নবীজি একটা দোয়া করে, দোয়াটা মুখস্থ করে নিন। নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতি ওয়া তারাকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। নবীজি দোয়া করছেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন, তোমার কাছে আমার দরখাস্ত, ফিলাল খায়রাতি, তুমি আমাকে ভালো কাজ করার, তুমি আমাকে ভালো কাজ করার, ওয়া তারাকাল মুনকারাতে, এবং মন্দ কাজকে ছেড়ে দেওয়ার তুমি তৌফিক দান করো। তার মানে নবীজি বুঝাতে চেয়েছেন যে আল্লাহ রে, আমাকে ভালো ভালো কাজ আল্লাহ যেটা হয় সেই দিকে তুমি নিয়ে যাও। আমার দ্বারাই যেন অন্যায় না হয়, আমার দ্বারাই যেন অন্যায় না হয়, আমার দ্বারাই যেন অন্যায় কাজটা না হয়, মুখ দিয়ে অকাত্য কথা যেন বের না হয়। কাজেই নবীজি বলছেন যে আল্লাহ, তুমি আমাকে সোজা পথে চালাও, আমাকে তুমি ভালো কাজ করার তৌফিক দান করো এবং মন্দ কাজকে ছেড়ে দেওয়ার তুমি তৌফিক দান করো। তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়া হুব্বাল মাসাকিন, আল্লাহ তুমি মিসকিনদের প্রতি মহব্বত রাখার আল্লাহ তুমি তৌফিক দান করো। এই নবীটা কি বলছেন জানেন? তারপরে সে পরের বাক্যতে বলছেন, নবীজি বলছেন, ও আনতাগফির আলী, আল্লাহ এটা তোমার একজন বান্দা, নবী হতে গেলেও তোমার একজন বান্দা। আমি চলি তো আমার কদম ফেলতে গিয়ে যদি অন্যায় হয় তো তুমি মাফ করে দিও, আমি উঠতে গিয়ে যদি অন্যায় হয় তো তুমি আমাকে মাফ করে দিও, আমি বসতে গিয়ে যদি আমার অন্যায় হয় তো তুমি আমাকে মাফ করে দিও। কে বলছেন? না তো আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আল্লাহ রে, আমি তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই যে আমার উঠতে গিয়ে, বসতে গিয়ে, চলতে গিয়ে, ফিরতে গিয়ে যদি আল্লাহ গুনাহ হয়ে থাকে তো তুমি আল্লাহ মাফ করে দিও। তারপরে নবীজি বলছেন, ওয়া তারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমার প্রতি রহম করো, তুমি আমার প্রতি মায়া করো। এখন আপনাকে বুঝাতে চাই, সেই আমরা নবীর উম্মাত, যেই নবীর গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, অথচ এই নবীটা যদি দিবারাত্রি আল্লাহর কাছে এইভাবে অ্যাপ্লিকেশন জানায়, তাহলে আমরা হতভাগা আল্লাহর বান্দা কতটাই জোর লাগাতে হবে। বলেন সুবহানাল্লাহ। কথাকে আমি বুঝাতে পেরেছি? একটু সামান দেওয়া যাবে না আমাকে? একটু দেন তো। জি, বক্সে মানে টাইনে নিচে বুঝতে পারছেন তো? হালকা দেন। কথা বুঝাতে পেরেছেন বন্ধু? হ্যাঁ, তাহলে সেই নবীর উম্মাত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি নিজে বলছেন, শিক্ষা নেন, জ্ঞান করেন, বাঁচবেন কতদিন। নবীজি বলছেন, এই আল্লাহ, আল্লাহুম্মা হদিনি ইলা আহসানিল আমালে, দেখেন, ওয়া আহসানিল আখলাকে লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা। নবীজি বলছেন, আল্লাহুম্মা হদিনি ইলা আহসানিল আমালে, এই আল্লাহ তুমি আমাকে ভালো আমল করার, হে আল্লাহ, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমালে, তুমি আমাকে ভালো আমল করার, ও আহসানিল আখলাকে, এবং উত্তম চরিত্রের আল্লাহ তুমি তৌফিক দান করো।
তুমি ছাড়া আল্লাহ তৌফিক কেউ দিতে পারবে না। তার মানে নবীজি বলছেন যে আল্লাহ তুমি আমাকে ভালো আমল করার এবং আল্লাহ আমাকে উত্তম চরিত্রের আল্লাহ তুমি তৌফিক দান করো। কেননা নবীজিকে বলা হয়েছিল, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? তখন নবীজি বলেছিলেন কালা তাকওয়াল্লাহে ওয়া হুসনুল খুলুকে, যার পৃথিবীতে তাকওয়া পরহেজগারি এবং কি হয়েছে এবং যার ব্যবহারটা ভালো, যার আখলাকটা ভালো, যার চরিত্রটা ভালো। নবীজি বলছেন এই যারা দুটোকে যারা কন্ট্রোল রাখতে পেরেছে, ব্যবহারকে এবং তাকওয়াটা যারা ভিতরে ভরে নিয়েছে, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কাজে নবীজি বলছেন আল্লাহ তাআলা তুমি আমাকে ভালো আমল করার এবং উত্তম চরিত্রের আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, তুমি ছাড়া আল্লাহ কেউ তৌফিক দিতে পারবে না। তারপরে নবীজি বলছেন ওয়াকিনি সাইয়্যাল আমালে ওয়া সাইয়্যাল আখলাকে, হে আল্লাহ আমার দ্বারাই যেন বদ আমল না হয়, আমার দ্বারাই যেন অন্যায় না হয়, আমার দ্বারাই যেন চরিত্রটা চরিত্রহীন না হয়ে যায়। হে আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন, তুমি আল্লাহ আমাকে এতে থেকে বাঁচাও, যেন আমার দ্বারাই বদ আমল না হয় এবং আমার দ্বারা যেন বদ চরিত্রহীন যেন না হয়। আল্লাহ তুমি এই দুইটা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ভাইজান তাহলে নবীজি এই কথা নিজে বলছেন, তাহলে আমাকে কতটা বলতে হবে? আহা হা হা, কতটাই বলতে হবে। পুরুষ ভাই ঠান্ডা মাথায় বুঝুন, মা বোন আপনারা বুঝুন, ঘাবড়াবার কিছু নেই। তাহলে কতটাই গতি দিতে হবে এখন আপনাকে আমি বুঝাতে চাইছি। জি হ্যাঁ, আরেকটা হাদিস বলি। আল্লাহর কোরআন বলেছেন এরা রাতটা জাগরণ করে, তা আল্লাহর কোরআন বলে দিয়েছেন যখন ঠিক সাহারির সময়ে আমরা সাহারি খাই রমজান মাসে, ওই সময়টা আসতে গেলে তারা কি করতেন? ওয়াবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। মাবুদ রে, যদি আমার দ্বারাতে ভুল হয় তাহলে আমরা পাপী গুনাহগার, আল্লাহ তুমি আমাকে আমার গুনাহকে মোচন করো, আল্লাহ তুমি দয়া করো, তুমি আমাকে রহম করো। তাহলে পৃথিবীর মানব একবার কান খোলে শোনন তো, আমরা পাপী গুনাহগার, অথচ এই গুনহার বোঝা মাথায় নিয়ে বাড়িতে বসে থাকি, কোনো চিন্তা থাকে না। সময় আজানের হয়ে গিয়েছে, তারপরও চায়ের আড্ডাতে বসে আমরা সময়টাকে বিলম্ব করে দিই। তাহলে বলেন তো আপনার বয়সটা 50 পেরিয়ে গিয়েছে, 40 পেরিয়ে গিয়েছে, তবু কেন এই মাথায় কথাটা আসছে না যে আল্লাহ রে এতদিন তো গুনাহ করে গেলাম, এখন আল্লাহকে জড়িয়ে ধরি, কেন বিবেকে উঠছে না? জি ভাইজান, সেই ইতিহাস আপনাকে ফলো করতে হবে। কেন? তারা রাত জাগরণ করেছে, তো রাত জাগরণের প্রতিফলটা আপনি জানেন। যেমন বলি কি কথা ভাইজান, এই দুনিয়ার স্বার্থে নতুন বর্ষকে মানাবার জন্য আপনার মেয়েটা যায়, আপনার ছেলেটা যায়, আপনার ভাই যায়, তাহলে এটা সাদকায়ে জারিয়া, মানে আপনি গুনহায় আপনি লিপ্ত হলেন। ভাইজান আমার, এবার আপনাকে বুঝাতে চাই, আপনি সেই দুনিয়ার স্বার্থটাকে ত্যাগ করে দিয়ে আপনি আখিরাতের স্বার্থে যদি রাতটা জাগরণ করে দিন। নবীজি বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ প্রতিদিন এই দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন, আর নেমে আসার পরে আল্লাহ তিনটা কথা বলেন। তো তিনটা কথার ভিতরে আল্লাহ তাআলা বলছেন শেষের কথাটা মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাও, কে আমার কাছে গুনাহ মোচনের জন্য রাত জাগরণ করে আছো, ফাগফিরা লাহু, আমি আল্লাহ তার গুনাহকে মোচন করে দিব। পৃথিবীর মানব রে, তোমার চোখের পাতাটা বন্ধ হয় না একমাত্র আল্লাহর ভয়ে, তোমার চোখ দিয়ে পানি পড়ে একমাত্র আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, নবীজি হাদিসে জানিয়ে দিলেন, আপনি এই আখিরাতের স্বার্থে কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাতটাকে জাগরণ করে দিন, চোখটাকে আপনি জাগরণ করে দিন, আর আপনি আল্লাহর স্বার্থে জাগন। আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। নবীজি বলে দিয়েছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন সালাসাতুন লা তারা আইনুহুম আন্নারা ইয়াউমাল কিয়ামাতে,
আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন 3 শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না, জাহান্নাম লজ্জা পেয়ে যাবে। গুনাহ মোচন হবে না? হবে ইনশাল্লাহ। যে ফর্মুলা নবীজি দিয়ে গেছেন, খালি শুধু কাজ করে দেন, ইনশাল্লাহ গুনাহ মোচন হবে। জি হ্যাঁ, কি বললাম? 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না, জাহান্নাম লজ্জা পেয়ে যাবে। 3 শ্রেণীর চক্ষু গুনাবো আপনাকে? হ্যাঁ না বলুন, গনিয়ে দিই। তো নবীজি 1 নম্বরে বলছেন মিন খাসিয়াতিল্লাহ, এর আল্লাহর বান্দারা শোনো, তোমার গুনাহ বলে স্মরণ হয়েছে, তুমি কি করো? ডাকতে 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 তোমার চোখ দিয়ে কি হলো? আল্লাহর ভয়ে চোখের কোনা দিয়ে আপনার অশ্রু বয়ে গেল, গাল বেয়ে পানিটা তোমার নিচে চলে গেল। আল্লাহ পাক রাসূল বলছেন দুনিয়ার মানুষরে 3 শ্রেণীর চোখের ভিতরে এটা হলো একটা। নবীজি বলছেন যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের কোনা দিয়ে যদি তার পানি ঝরে যায়, তাহলে রাসূল বলছেন যে এই পানিটা ঝরে যেতে গেলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই জাহান্নাম ওই চক্ষুকে দেখতে পারবে না, জাহান্নাম লজ্জায় পড়ে যাবে। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। 1 নম্বর চক্ষু। 2 নম্বরে নবীজি বলছেন ওরে দুনিয়ার মানুষ কান খোলা শোনো, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু দিনকে বাঁচাবার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে সারা রাত জাগরণ হয়ে আছে, নাইট ডিউটি হয়ে আছে, যে কিসের জন্য? একমাত্র ইসলামের সাথে, কোরআনকে বাঁচাবার জন্য, নবীজির হাদিসকে বাঁচাবার জন্য, মসজিদকে বাঁচাবার জন্য, যাতে অমুসলিমেরা এই মসজিদের প্রতি আক্রমণ না করে। আল্লাহ পাক রাসূল বলছেন যারা এই আল্লাহর ধ্যানে রাতটাকে কাটিয়ে দিতে পারবে, রাত জাগরণ করতে পারবে, নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে সারা রাতটাকে অতিবাহিত করে দিতে পারবে, এই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম স্পর্শ করবে না, দেখবে না। আবার বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরটা বলবো না? বলবেন হ্যাঁ না বলুন। 3 নম্বরে যেটা হলো 3 শ্রেণীর চক্ষুর ভিতরে শেষটা আপনাকে বলে দিই, মা বোন আপনাদেরও এটা কাজে লাগবে, পুরুষ ভাইয়েরও কাজে লাগবে। হাদিসটাতে শুধু পুরুষের জন্য নয়, এই কথাটা নয়। এবার আপনাকে বুঝাই, রাসূলের হাদিস বলছেন ওয়া আইনুন গাজাত আন মাহারিমিল্লাহ, এরা পুরুষেরা, এরা নারীরা শোনো, এটা নতুন শিকস্তি। আপনি এই শিকস্তি থেকে আপনি পুরাতন শিকস্তি আপনি যাবেন, কিংবা শাহবাজপুর যাবেন, কোনো একটা যুবতী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওই নারীটাকে দেখলেন, তো আপনার ওই নারীটার এতটাই আল্লাহর রূপ দিয়েছেন, এতটাই আল্লাহ চেহারা দিয়েছেন যে ওই চেহারার দিকে তাকাতে তাকাতে আপনার মনটা আলাদা হয়ে গিয়েছে। কিন্তু দেখেছেন কয়বার? একবার আপনি নজর দিয়ে আছেন, আর একবার নজর দেওয়ার পরে আপনি আপনার মাথাটাকে নিচু করে নিয়েছেন, আর ওই মেয়েটাকে আপনি বোনের সম্মানে সাইড দিলেন, মেয়েটাকে আপনি মায়ের সম্মানে সাইড দিলেন, মেয়েটাকে আপনি পিসির সম্মানে সাইড দিলেন, মেয়েটাকে আপনি ভাতিজির সম্মানে সাইড দিলেন। এক কথায় কুনজরে দেখলেন না। মেয়েটাকে আল্লাহ তো রূপ দিয়েছেন, এত আল্লাহ চেহারা দিয়েছেন, ওই চেহারাতে আপনি পাগল হয়ে গিয়েছেন, কিন্তু একবার দেখেছেন, কিন্তু কুনজরে নয়। কিন্তু মুখটাকে নিচু করে নিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ওই নারীটা আমার কাছ থেকে 200 মিটার এগিয়ে না যাবে, যতক্ষণ পর্যন্ত ওই নারীটা আমার কাছ থেকে 100 মিটার এগিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মুড়িটাকে উঠাবো না, নজরটাকে আমি উঠাবো না। হায় আল্লাহ, নবীজি বলছেন যারা এই চক্ষুটাকে কন্ট্রোল রাখতে পারবে, যে একটা যুবতী নারীকে একবার দেখলো, দ্বিতীয়বার দেখার আর সুযোগ করে না, দ্বিতীয়বার আর চান্স নেয় না, মেয়েটাকে বোনের সম্মানের সাইড দিয়ে সে নিজেই আপনার চলে গেল। তো রাসূল বলছেন যে এই চক্ষুকে জাহান্নাম দেখবে না, জাহান্নাম লজ্জা পেয়ে যাবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভাইজান তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? ঠিক আছে ভাই, আমাকে বলতে দেন, অনেক সময় আছে। কতক্ষণ সময় দিয়েছেন? বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ না? এবার বলুন, এবার আপনাকে আমি বুঝাই। কি কথা বলো না? কথা খুব ভালো। তাহলে আমি সেই আল্লাহর কাছে আমি অ্যাপ্লিকেশন জানাবো, আমি গুনাহ ঝরার জন্য প্রস্তুত আছি। তাহলে ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা রাসূল দিয়েছেন, আপনি সেই অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
আপনার গুনাহকে ঝরিয়ে দিবে। নবীজি বলছেন শুনে রাখো, তুমি মুখ দিয়ে অশ্লীল কথা না বের করে তুমি এই কথাটাই তুমি বাক্যটা উচ্চারণ করো যেটা নবীজি বলে দিয়েছেন, তোমার কাজে আসবে। বিরক্ত হওয়ার কিছু নাই, তোমার কাজে আসবে। কি কথা আপনাকে বোঝাই, রাসূল বলছেন দুনিয়ার মানুষ রে তোমরা কান খুলে শোনো, পৃথিবীর মানব তোমরা কান খুলে শোনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, নবীজির হাদিস জানিয়ে দিয়েছেন। কি কথা রাসূল বলছেন শুনে রাখো, যে মেরাজের রজনীতে নবীজি বলছেন মেরাজের রজনীতে লাকিত ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাহ তাইয়্যিবাতুত তুরবাতে ওয়া আযবাতুল মা'i ওয়া আন্নাহা কিয়ানুন গিরাসওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পৃথিবীর মানব কোনটা কথা আপনাকে বুঝাই, নবীজি বলছেন ওই মেরাজের রজনীতে আমার সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ওনার সঙ্গে যখন আমার মোলাকাত হলো তখন তিনি বললেন, এ মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মাতদেরকে সালাম দিয়ে দিও, আমার পক্ষ থেকে তোমার উম্মাতকে সালামটা পৌঁছে দিও। তারপরে বলে দিও তোমার উম্মাতকে এই খবরটা বলে দিও, তোমার উম্মাতকে এটা জানিয়ে দিবে যে জান্নাতের মাটি এত মুলাম, জান্নাতের পানি এত সুস্বাদের, জান্নাতের মাটি এত মুলাম এবং জান্নাতের পানি এত সুস্বাদের। কিন্তু তোমার উম্মতেরা মুখ দিয়ে যদি অকাত্য কথা বের না করে, তোমার উম্মতেরা একে অপরের জুবান দিয়ে যদি আঘাত না করে, যদি এই চারটা বাক্যকে তারা আল্লাহর জমিনে পড়ে, আর এই চারটা বাক্যকে পড়ে যারা উচ্চারণ করে জমিনে পড়ে, তো শুনে রাখো এই চারটা বাক্য পড়তে গেলে রাসূল জানিয়ে দিয়েছেন তোমার উম্মতেরা যদি পূর্বের আমলকে সঠিক করে নিতে পারে তাহলে আল্লাহর জান্নাতে তোমার উম্মতেরা প্রবেশ করবে। কি কথা হলো, তো নবীজিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে ইব্রাহিম নবী শিখিয়ে দিচ্ছেন যে শুনে রাখো এই চারটা বাক্য তোমার উম্মতেরা পড়বে জান্নাতে প্রবেশ করবে যদি তার পূর্বের আমল সঠিক হয়ে থাকে। তো রাসূল যখন জানালেন, রাসূলকে যখন জানালেন কি কথা, তা আল্লাহ পাক রাসূলকে এবার শিখিয়ে দিলেন শুনে রাখো তোমার উম্মতেরা উচ্চারণ করবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সে নামের নামটি নিলে মধুময় হাসে, সে নামের নামে সুখ নেমে আসে, সে নামের নামটি নিলে মধুময় হাসে, সে নামের নামে সুখ নেমে আসে। সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাইজান এই চারটা বাক্যকে আল্লাহ পাক রাসূলকে হযরত ইব্রাহিম দিচ্ছেন। কি বাক্য একটু আমার সাথে পড়ে দিন, বলেন তো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা বাক্য তোমার উম্মতেরা পড়বে আর তার আমল যদি সঠিক হয়ে যায় পূর্বের, তাহলে আল্লাহর জান্নাত প্রবেশ করবে। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাক্যের কতটা গুরুত্ব। জি হ্যাঁ,
আল্লাহ পাক রাসূল স্পষ্ট হাদিসে জানিয়ে দিয়েছেন কি কথা? নবী বলছেন মা আলাল আরজে রাজুলুন ইয়াকুলু, যারা আল্লাহর জমিনে জুবান দিয়ে উচ্চারণ করবে, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই। তারপরে পড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, তারপরে পড়বে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা এই বাক্য উচ্চারণ করবে তো নবীজি জানিয়ে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ পাক রাসূল বলছেন যে যারা এই বাক্যগুলি উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো নবীজি বলছেন ইল্লা কাফারাত আনহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরে। পৃথিবীর মানবরে, তোমার যদি সাগর পরিমাণ, তোমার সাগরের ফেনা পরিমাণ যদিও তোমার গুনাহ হয়ে যায়, আর এই বাক্যগুলি যখন তোমরা উচ্চারণ করবে তো তোমার সাগর পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। জি, আপনাকে একটা ছোট্ট করে কথা বলি। কি কথা? কি কথা বলছেন? যে একজন ব্যবসাতে গিয়েছে, আমাদের ওই দিককার মানুষ বেশিরভাগই আপনার ওই চেয়ারের ব্যবসা, এটা জানেন তো, যে বিভিন্ন প্রকারের। তো ও বাড়ি ফিরছে, তা বলছি যে কিছু লাভ হলো, হ্যাঁ ও বলা যাচ্ছে, তখন ও এভাবে বলছে লাভ হবে না মানে? সারাদিন মেহনত করে সাইকেল চালিয়ে কিংবা বাইক চালিয়ে সারাদিন অনাহারে আছি, কথা খেয়েছি খাইনি আল্লাহ ভালো জানে, আর লাভ হবে না মানে? মানে কথাটা কেমনভাবে বলেছেন লাভ হবে না মানে? তার মানে ও কতটা মেহনত করেছে যে ও কথার এতে জোশে বলে দিচ্ছে যে লাভ হবে না মানে? মানে সারাদিন মেহনত করেছে তো মেহনতের ফলও পেয়েছে, পেয়েছে না পায়নি? তখন বলছে লাভ হবে না মানে, তাহলে নিশ্চয় ও মেহনত করেছে, মেহনতের ফল পেয়েছে। নবী বলছেন তুমি দুনিয়ার স্বার্থে কাজ করো, মুখটাকে নড়াও আল্লাহর স্বার্থে, কবরে আযাব হবে এই ভয় বলে, জাহান্নাম আছে এটা বিশ্বাস করো, আর ডান হাতে আমলনামা হতে গেলে জান্নাত যেতে হবে, এটা শুনে রাখো জান্নাত তুমি পাবে। রাসূল বলছেন যে এটা দুনিয়ার স্বার্থে যখন তুমি জোর গলাতে বলে দিতে পারলে, তাহলে এটাও আল্লাহর স্বার্থে বলো, গুনাহ ঝরবে না মানে? গুনাহ ঝরবে না মানে আপনি এটা জোশ লাগান তো, যখনই এটা আপনি মনে প্রাণে জোশ লাগাবেন আর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমার ইমানি ভোল্টেজটা না বাড়ি নিতে পেরেছি, এ আল্লাহ আমি রাত জাগরণ ছেড়ে দিতে পারি না, আল্লাহ তোমাকে আমি ছাড়তে পারি না। তো কি করে আপনি বুঝবেন যে আমার গুনাহটা ঝরে গিয়েছে? লোকটা অঙ্ক কষে হিসাব করে মহাজনকে যখন দিবে তখন বেরিয়ে যাবে যে সারাদিন আমার 1000 আসলো কিংবা 2000 আসলো। তাহলে আপনি সারাদিন সারা রাত আল্লাহর ইবাদত করে আপনি কি করে বুঝতে পারবেন? নবীজি সেটাও জানিয়ে দিয়েছেন, ওরে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তুমি রাস্তা দিয়ে চলবে তো তোমার নজর ডানে বামে যাবে না। পৃথিবীর মানব যখন আল্লাহর সময় অর্থাৎ মুয়াজ্জিন আজান দিবে মসজিদে চলে যাও, তখন তুমি আর বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না, ঘুমিয়ে থাকতে পারবে না। তখন তোমার রূপে, তোমার ঢঙে, তোমার আচরণে মানুষ বুঝে নিতে পারবে যে আল্লাহ তাকে টেনে নিয়েছে, ঈমান তোমার বৃদ্ধি পেয়েছে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জি হ্যাঁ, আগের জমানাতে মাওলানা হুসেন সালাফি বদরুদ্দোজা নদভী সাহেবের পিতা মারা গেছেন, আব্দুল্লাহ রহমানী মারা গেছেন, মুসলিম রহমানী মারা গেছেন, সাত্তার রহমানী মারা গেছেন। এগুলো মালদা জেলার বাঘা আলেম, জানা নাই? চলে গেছেন কবরে। এবার আপনাকে আমি বুঝাতে চাইছি, এই আলেমগুলো চলে গেছেন, মনে হয় যে পৃথিবীতে লোকগুলো আর আসেনি, এরকম হয় না মনে? চলে গেছেন, কতদিন আমরা আর স্মরণ করি। তো আমি বুঝাতে চাইছি যেটা কথা, যে ওনারা বক্তৃতা দিয়েছিলেন একজনের কথা, ওনার কথাটা নদভী সাহেব বলছিলেন, আমি এখন বলছি, দেখেনি তো চোখে। তো একজন ব্যক্তির কথা বলছেন যে কত ইমানের ভোল্টেজ ছিল, যে ওই লোকটা
রাস্তা দিয়ে যাবে 200 মিটার যাবে, মানে কাউরির বাড়ি যাবে, তো যতটা পরিমাণ তার রাস্তা নিয়ে যেতে হবে সে পরিমাণ সে কদম ফেলে রাস্তা দিয়ে চলে, না ডান দিকে তাকায় না বাম দিকে তাকায়। যখন নামাজের অবস্থায় বুকে হাত বাঁধা অবস্থাতে, যখন সিজদার জায়গাতে আমাদের নয়নটা থাকে, আমাদের চোখটা যখন থাকে, তো ওই অবস্থায় দিতে হবে। এটা রসুলের হাদিস যে তুমি বুকে হাত বাঁধবে তো তোমার নজরটা সাজদার জায়গায় থাকবে, তুমি রুকুতে যাবে তো তোমার নজরটা সাজদার জায়গায় থাকবে। কিন্তু যখন তুমি তাশাহুদে বসবে তো নজরটা আর তুমি সাজদার দিকে দিতে পারো না, তুমি আর সাজদার দিকে রাখতে পারো না। তখন তুমি কি করবে? তুমি হাতটা, এই যে তোমার আঙ্গুলটাকে তুমি নাড়াবে, উঠবে, হারকাত করবে। তো রাসূল বলছেন তুমি আঙ্গুলের দিকে লক্ষ্য করো, যতক্ষণ পর্যন্ত ইমাম সালাম না ফিরে দিয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি আঙ্গুলের দিকে তাকাও আর আঙ্গুলটাকে ঝুঁকাতে থাকো। এটা কখন? না তো তাশাহুদের সময়। তারপরে বাকি সময়টা আপনার নজরটা সাজদার দিকে দিতে হবে। তো তেমনি যেন এটা নমাজের অবস্থার কথা বলছি, তো ওই কথাটা মাওলানা কুসুদি সাহেবের কথাটা বলতেন যে উনি রাস্তা দিয়ে চলতেন তো সাজদা পরিমাণ জায়গা, যতটা তার নজর সাজদা পরিমাণ যায় সেই পরিমাণ চোখটাকে দিয়ে দিতেন। আর যতটা যারা আপনার যার বাড়ি যাওয়ার প্রয়োজন কিংবা আর কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন ওইভাবে তিনি হাঁটতেন, আসতেন, যেতেন, ডানে বামে কোনো দিন তাকাতেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের ভোল্টেজ পেয়েছে লোকটার স্মৃতিতে গুণে আপনি বুঝতে পারছেন, হ্যাঁ তবে এ আল্লাহ আপনাকে আমাকে পরিবর্তন করে দিবে, আমি সেই ফর্মুলা যদি মেনে নিই। দুনিয়ার মানুষ আপনাকে আমি বুঝাই, এই জন্য রাসূল বলছেন শুনো বাক্যগুলি উচ্চারণ করো। কত দামি বাক্য! নবীজি বলছেন যারা ইন্নাল হামদালিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, যারা আল্লাহর জমিনে সাক্ষ্য দিবে, তারপরে বলবে আল্লাহু আকবার, তিনি হলেন বড় মহান, তিনি মহান, তিনি স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। যারা বলবে তো রাসূল বলছেন লা তুসাকাত মিন যুনুবিল আবদে কামা তাসাকাতা ওয়ারাকু মিন হাযিহি শাজারাতে। একটা গাছের পাতা, একটা গাছের আপনার যেন পাতা, একটা গাছের ডালের পাতা, ওই পাতাটাতে আপনি মনে করেন যে কোনো ঝড় নাই, ঝাঁকাশ নাই, কিন্তু অথচ ওই পাতাটা জমিনে পড়ে যায়। কেন পড়ে যায়? পাতাটার মোটাটা শুকিয়ে যেতে গেলে যেমন ওই ডাল আর ধরে রাখতে পারে না, জমিনে খস করে পাতাটা পড়ে যায়, তেমনি রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর জমিনে নবীর ফর্মুলাতে এই বাক্যগুলি পড়ো, কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যেমন ওই বুটা শুকিয়ে যাওয়ার কারণে ওই পাতাটা জমিনে ঝরে পড়ে গেল, তেমনি এই বাক্যগুলি উচ্চারণ করতে গেলে তোমার গা থেকে গোড়া জোড়া পড়ে যাবে। একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান নবীজির ফর্মুলা মোচন হবে না, মানে হবে ইনশাআল্লাহ। কেন? যারা হাজিগণ হজ্জত তরে যায় তো ওনারা বেশি বলতে পারবেন, আমরা তো কোরআন হাদিসে পাচ্ছি, তো ওনারা সচক্ষে দেখাচ্ছেন কি আমরা জানি না? যখন হাজিরা যায় তখন কি করে, একটা দুইটা করে নিয়ে 7টা পাথরকে তারা উঠায়, আর কি করে 1 2 করে 7টা পাথর ওই বুতকে মারে না, শুনেছেন আশা করি আপনারা। তারপরে সাফা মারওয়া করে 7 বার, করে না। যেটা আমি কাজের কথা বলতে চাইছি, পশ্চিম দক্ষিণ কোনায় যে হাজরে আসওয়াদটা রাখা আছে, ওই হাজরে আসওয়াদটা যেই জায়গাতে রাখা আছে নবীজি বলছেন নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাতে ওয়া হুয়া আসাদ্দু বায়াজাম মিনাল লাবানে খতায়া বানি আদম। পৃথিবীর মানব কত আমরা পাপী, কত গুনাহগার, কত পাপী আমরা, কত গুনাহগার। নবীজি বলছেন যখন ওই জান্নাতে থেকে ওই হাজরে আসওয়াদটা অবতীর্ণ হয়, নাজিল করা হয়, পাথরটাকে রাখা হয়, তখন ওই পাথরটা ছিল দুধের চাইতো সাদা, কিন্তু এই বানি আদমের ভুলের কারণে পাথরটা কালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কত আমরা পাপ করেছি ভাই, আপনার বিরক্ত হচ্ছেন নাকি? কত আমরা পাপ করেছি, পাপ করে যাই। জি হ্যাঁ, কবি বলেছেন
পাপের মধ্যে ডুবিয়া গুনহারি বোঝা লইয়া সাঁতারিয়া কুল নাই পাই দয়াল নবীজি আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি আপনাকে দেখিবার মনে চাই সৃষ্টিকুলের সেরা আল্লাহ তালার পিয়ারা সৃষ্টিকুলের সেরা আল্লাহ তালার পিয়ারা উঠাইলেন আরশ মহল্লাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। জি ভাই, ঝরবে গুনাহ। দেখেন নবীজি কতটা ফর্মুলা দিয়েছেন। এই যে আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তসবিহ আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, কথাটা আপনাকে বলছি। ভাই চলে যান না, আমরা শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। তা আপনাকে হাদিস বলেছি, আল্লাহ পাক রাসূল বলছেন, দেখেন নবীজির হাদিস কি বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা মিনাল কালামে আরবান। আল্লাহ তাআলা, নবী বলছেন যে আল্লাহ তাআলা অবশ্যই নিশ্চয় চারটি কালমাকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন, চারটি বাক্যকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। তো চারটি বাক্য কি? নবীজি বলছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূল বলছেন এই চারটি বাক্যকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, বাছাই করে নিয়েছেন। নবীজি বলছেন যারা জুবান দিয়ে উচ্চারণ করবে সুবহানাল্লাহ, তবে উচ্চারণ করলো কতবার? নইলে একবার জুবান দিয়ে উচ্চারণ করলো সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন ইশরুনা হাসানাতান, একবার জুবান দিয়ে উচ্চারণ করলো। তো নবীজির হাদিস বলছেন যে একবার উচ্চারণ করার বিনিময়ে তার আমলনামার খাতাতে 20টা নেকি লিখে দেওয়া হয়। উচ্চারণ করেছেন একবার, নেকি হলো কতটা? 20টা। তারপর নবীজি বলছেন ওই সুবহানাল্লাহ একবার উচ্চারণ করার বিনিময়ে শুধু 20টা নেকি নয়, নবী বলছেন ইশরুনা খাতিয়াতান, একবার উচ্চারণে তোমার 20টা নেকি হয়, আর ওই একবার উচ্চারণে তোমার 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয়। তারপরে নবীজি বলছেন যে যারা মুখ দিয়ে উচ্চারণ করে, কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবীজি বলছেন ফামিসলু জালেক, এর কথাটার অর্থ হচ্ছে যে আপনি ওই সুবহানাল্লাহ বলার বিনিময়ে যেমন 20টা নেকি লিখে দেওয়া হলো আর 20টা গুনাহকে মোচন করে দেওয়া হলো, তেমনি নবীজি বলছেন যে লা ইলাহা পড়তে গেলেও 20টা নেকি লিখে দেওয়া হয় আর 20টা গুনাহকে তোমার মোচন করে দেওয়া হয়। তারপরে নবীজি বলছেন যারা বলে আল্লাহু আকবার, যারা মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করে, তো রাসূল বলছেন ফামিসলু জালেক, ওই রকমই কথাটার অর্থ যে ওই সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা বলার বিনিময়ে 20টা নেকি লিখে দেওয়া হয় আর 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয়। তেমনি রাসূল বলছেন যে যখন তোমরা আল্লাহু আকবার, আল্লাহ বড় মহান, এই কথাটা আল্লাহর জমিনে যখন তোমরা পাঠ করবে তো তেমনি তোমাদের 20টা নেকিকে লিখে দেওয়া হয় আর 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয়। একবার বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু নবীজি বলছেন যারা আল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ, তার মানে হলো আল্লাহর